আমরা সবাই সুখ চাই, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আনন্দ আর সুখকে এক করে ফেলি, অথচ এই দুটির মধ্যে আকাশ পাতাল তফাত। এক, আনন্দ হলো ভাড়ার গাড়ির মতো। আনন্দ খুব দ্রুত আসে, আবার দ্রুত চলেও যায়। খেয়াল করে দেখবেন, প্রিয় বিরিয়ানির প্রথম লোকমাটা মুখে দিলে যে তৃপ্তি পাওয়া যায়, শেষ লোকমায় কি সেই একই তৃপ্তি থাকে? না। নতুন একটা ফোন কিনলে প্রথম 7 দিন যে উত্তেজনা থাকে, 3 মাস পর কি সেটা থাকে? না। আনন্দ হলো মোমের মতো, যা জ্বলে ওঠে ঠিকই, কিন্তু নিজেকে ক্ষয় করতে করতে একসময় নিভে যায়। 2, সুখ হলো নিজের বানানো বাড়ির মতো। সুখ চটজলদি পাওয়া যায় না, এর জন্যে ঘাম ঝরাতে হয়, ধৈর্য ধরতে হয়। সুখ হলো একটা ধীর প্রক্রিয়া, কিন্তু আনন্দ যেদিন ফুরিয়ে যায়, সুখ সেদিনও আপনার পাশে ছায়ার মতো থাকে। 3, কষ্ট ছাড়া সুখ মেলে না। সুখের রাস্তাটা শুরুতে খুব কঠিন। জিমে গিয়ে ঘাম ঝরানো কষ্টের, কিন্তু সুস্থ শরীর পাওয়ার সুখটা সারা জীবনের। রাত জেগে পড়াশোনা করা কষ্টের, কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর তৃপ্তিটা অসীম। বাজে খরচ কমিয়ে সঞ্চয় করা কষ্টের, কিন্তু বিপদের দিনে সেই টাকাই যখন ঢাল হয়ে দাঁড়ায়, সেই শান্তিটা অতুলনীয়। 4, আমাদের মস্তিষ্কের ফাঁদ। আমাদের মন খুব চঞ্চল, সে সবসময় এক্ষুনি চাই নীতিতে চলে। মন বলে, কাল থেকে পড়ব, আজ একটু রিলস দেখি। কাল থেকে ডায়েট করব, আজ একটু খেয়ে নিই। মন ভবিষ্যতের স্থায়ী সুখের চেয়ে বর্তমানের ক্ষণস্থায়ী আনন্দকে বেশি গুরুত্ব দেয়, আর এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাপ বা ফাঁদ। 5, জীবনের সবচেয়ে বড় ভুল। আমরা সারা জীবন আনন্দের পিছনে ছুটতে ছুটতে ভাবি আমরা বুঝি সুখ খুঁজছি। নেশা করা, অহেতুক আড্ডা, সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা, এগুলো আমাদের সাময়িক আরাম দেয় ঠিকই, কিন্তু ভেতর থেকে আমাদের ফাঁপা করে দেয়। 6, দিন শেষে এক গভীর শূন্যতা। কখনো ভেবে দেখেছেন, এত পার্টি, এত কেনাকাটা, এত ঘোরাঘুরির পরেও দিন শেষে যখন বিছানায় শুতে যান, কেন বুকের ভেতরটা ফাঁকা লাগে? কেন মনে হয় যে সব থেকেও কি যেন নেই? কারণ আপনি সারা জীবন মজা কিনেছেন, কিন্তু শান্তি অর্জন করেননি। আপনি আনন্দের পিছনে ছুটেছেন, কিন্তু নিজেকে গড়ার পিছনে সময় দেননি। বাস্তব সত্য, আনন্দ হলো ঋণের মতো, যা নিলে পরে সুদসহ শোধ করতে হয়, স্বাস্থ্য বা সময় দিয়ে। আর সুখ হলো বিনিয়োগের মতো, যা শুরুতে কষ্ট দেয়, কিন্তু ভবিষ্যতে লভ্যাংশ দেয়। তাই আজ নিজেকে প্রশ্ন করুন, আপনি কি কেবল আজকের বিকেলের আনন্দের জন্য বাঁচবেন, নাকি 10 বছর পরের এক প্রশান্তিময় জীবনের জন্যে আজকের কষ্টটুকু মেনে নেবেন? সিদ্ধান্ত আপনার। মনে রাখবেন, আনন্দ শরীর ছয়, কিন্তু সুখ আত্মা ছয়। কথাগুলো শুনে যদি একটুও উপকারে আসে, তাহলে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন আপনার পরিচিতদের কাছে। তাহলে হয়তো তাদের জীবনটাও বদলে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।